সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্যের কড়া জবাব দিয়েছেন পেজুশকিয়ান। মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতি ও বক্তৃতার কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজুশকিয়ান। তিনি বলেছেন, নিরপরাধ মানুষের রক্ত অপরাধীকে কখনই ছাড় দেয় না। একইভাবে অপরাধীকে দাঁড়িয়ে সম্মান দেখিয়ে পবিত্র করা যায় না। এবারে জানাবো, চীন ও রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া দিল যুক্তরাষ্ট্র কানাডা। আলাঙ্কারার পাশ থেকে চীন ও রাশিয়ার 4টি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। এ সময় তাতে যোগ দেয় কানাডার যুদ্ধবিমানও। স্থানীয় সময় বুধবার এমন ঘটনা ঘটে। এদিকে নেতানিয়াহুকে দ্রুত যুদ্ধবিরতি চুক্তি করতে বললেন জো বাইডেন। ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে দ্রুত চুক্তি সম্পন্ন করতে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তাগাদা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুই নেতার এই বৈঠকে তাগাদা দেওয়া হয়। জানাবো, বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদ ও পাঞ্জাবে 144 ধারা জারি। জামায়াতে ইসলামী পাকিস্তান, জমিয়াত উলামায়ে ইসলাম ফজল সহ বিভিন্ন ইসলামী দল এবং পাকিস্তান তেহরিক ই ইনসাফের বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচির জেরে ফের অস্থিরতা শুরু হয়েছে পাকিস্তানে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর ইসলামাবাদ এবং পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে 144 ধারা জারি করা হয়েছে। সম্প্রতি দেশজুড়ে বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে সরকার। এর মধ্যে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কোরআন অবমাননার দায়ে বন্দী জনৈক পাকিস্তানি নাগরিক মোবারক আলী মামলার রায় পুনর্বিবেচনা করা হবে বলে ঘোষণা করা হয়। আর এই দুই ইস্যু ধরেই দুদিন ধরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান, যার জেরে 144 ধারা দিতে বাধ্য হয়েছে সেখানকার সরকার। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধ অপরাধী হিসেবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত। গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 9 মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 39,000-এরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগও। এমন অবস্থায় যুদ্ধ অপরাধী হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্যের জবাব পেজুশকিয়ানের। মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতি ও বক্তৃতার কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজুশকিয়ান। তিনি বলেন, নিরপরাধ মানুষের রক্ত অপরাধীকে কখনই ছাড় দেয় না। একইভাবে অপরাধীকে দাঁড়িয়ে সম্মান দেখিয়ে পবিত্র করা যায় না। এক্স সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্টে ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, নিরপরাধ মানুষ এবং নিরাশ্রয় শিশুদের হত্যার অপরাধ কোনোভাবেই উপেক্ষিত হতে পারে না। আমেরিকায় বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতি নিয়ে সেদেশের জনগণের ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তৃতাকালে প্রতিনিধিরা তাকে কয়েকবার উৎসাহিত করে। এর কড়া প্রতিক্রিয়া দেখান ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট লেখেন, নেতানিয়াহু গতকাল গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের দুর্বিষহ অবস্থার কথা বিন্দুমাত্র উল্লেখ না করে ইরান এবং ফিলিস্তিনি জাতি সম্পর্কে যথারীতি কিছু অপ্রাসঙ্গিক দাবি করেছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের পাশবিকতা এখনও অব্যাহত রয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে 7 অক্টোবর 2023 সাল থেকে 39,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 89,000-এরও বেশি নিরপরাধ মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। চীন রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া দিল যুক্তরাষ্ট্র কানাডা। আলাঙ্কারার পাশ থেকে চীন এবং রাশিয়ার 4টি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। এ সময় তাতে যোগ দেয় কানাডার যুদ্ধবিমানও। স্থানীয় সময় বুধবার এমন ঘটনা ঘটে। নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, বুধবার ধাওয়া দিয়ে চীন ও রাশিয়ার সামরিক বিমানগুলোকে আলাঙ্কারার আকাশসীমার পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। NORD বলছে, রাশিয়ার যুদ্ধবিমান দুটি হল Tu-95 মডেলের। চীনার যুদ্ধবিমান ছিল PRCH-6 মডেলের। শনাক্ত করার পরপরই যুক্তরাষ্ট্র এবং কানাডার যুদ্ধবিমান গিয়ে সেগুলোকে হটিয়ে দেয়। তবে NORD জানিয়েছে, চীন এবং রাশিয়ার যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেনি। সেগুলোকে হুমকি হিসেবেও বিবেচনা করা হয়নি। এ বিষয়ে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া এবং চীনের এসব যুদ্ধবিমান ওই এলাকায় যৌথ টহল দিতে গিয়েছিল। আলাঙ্কারার সংলগ্ন প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে 5 ঘণ্টা ব্যাপী সময় ধরে টহল দিয়েছে। অন্যদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
সরকারের একজন মুখপাত্র বলেন, আলাঙ্কারার উপকূল সংলগ্ন বেরিং সাগরে রাশিয়ার সঙ্গে কৌশলগত যৌথ টহলে যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। সামরিক সম্পৃক্ততার বার্ষিক পরিকল্পনা মেনে টহল দেওয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রশান্ত মহাসাগরে রাশিয়া এবং চীনের যুদ্ধবিমানের যৌথ টহলের ঘটনা এটি প্রথম। দেশ দুটির মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির নজির এটি। এ নিয়ে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের উদ্বেগ বাড়ছে। নেতানিয়াহুকে দ্রুত যুদ্ধবিরতির চুক্তি করতে বললেন জো বাইডেন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে দ্রুত চুক্তি সম্পন্ন করতে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তাগাদা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুই নেতার বৈঠকে এই তাগাদা দেওয়া হয়। বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকি বিষয়গুলোতে বিরোধ কমিয়ে আনা, যত দ্রুত সম্ভব চুক্তি চূড়ান্ত করা এবং গাজায় দীর্ঘমেয়াদে যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রেসিডেন্ট বাইডেন। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সংকট এবং ত্রাণ সরবরাহের প্রতিবন্ধকতা দূর করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন দুই প্রেসিডেন্ট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গেও বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠকের পর সাংবাদিকদের কমলা হ্যারিস বলেন, গাজায় গত 9 মাসে যা কিছু ঘটেছে তা খুবই ভয়াবহ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, মৃত শিশুদের ছবি এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া হয়ে পালাতে থাকা ক্ষুধার্ত মানুষ, যাদের কাউকে কাউকে দ্বিতীয় এবং তৃতীয় কিংবা চতুর্থবারের মতো বাস্তুচ্যুত করা হয়েছে, তাদের ছবি দেখানো হচ্ছে। এমন অবস্থায় এসব হৃদয়বিদারক ঘটনা থেকে আমরা দৃষ্টি ফিরিয়ে নিতে পারি না। এমন দুর্ভোগ দেখার পর আমরা চুপ থাকতে পারি না এবং আমরা নীরব থাকতে পারি না। তবে কমলা হ্যারিস বলেন, ইসরায়েলের অস্তিত্ব এবং নিরাপরাধের প্রতি তার যে প্রতিশ্রুতি তা অটল আছে, কিন্তু যুদ্ধে অনেক বেশি নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছে উল্লেখ করে উদ্বেগ জানান কমলা হ্যারিস। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে রাজি হওয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন কমলা। তিনি বলেন, এই যুদ্ধে অবসানের সময় এসেছে এখন। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প সহ ইসরায়েলের কঠোর সমর্থক হিসেবে পরিচিত। অবশ্য নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে দ্রুত গাজা যুদ্ধ শেষ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে যুদ্ধবিরতির প্রচেষ্টা সত্ত্বেও রাফা, খান ইউনিস সহ গাজা জুড়ে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামলার মুখে দফায় দফায় বাস্তুচ্যুত হচ্ছেন সেখানকার বাসিন্দারা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA বলছে, চলমান এই যুদ্ধে প্রতি 10 জনে 9 জনই ফিলিস্তিনি জোরপূর্বকভাবে বাস্তুচ্যুত হয়েছেন। বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদ পাঞ্জাবে 144 ধারা জারি। জামায়াতে ইসলামী পাকিস্তান, জমিয়ত উলামায়ে ইসলাম ফজল সহ বিভিন্ন ইসলামী দল এবং পাকিস্তান তেহরিকে ইনসাফের বিক্ষোভ আন্দোলন কর্মসূচির জেরে ফের অস্থিরতা শুরু হয়েছে পাকিস্তানে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর ইসলামাবাদ এবং পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে 144 ধারা জারি রাখা হয়েছে। সম্প্রতি দেশজুড়ে বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে পাকিস্তানি সরকার। এর মধ্যে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কোরআন অবমাননার দায়ে বন্দী জনৈক পাকিস্তানি নাগরিক মোবারক সানি মামলা রায় পুনর্বিবেচনা করা হবে বলে ঘোষণা করেছে। এই দুই ইস্যুকে ঘিরে কয়েকদিন ধরে সেখানে বিক্ষোভ করছিল জামায়াতে ইসলামী, JUIF এবং অন্যান্য ইসলামী দলগুলো। এর মধ্যে বৃহস্পতিবার পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে PTI কর্মসূচি ঘোষণা করবার পর উত্তাল হয়ে ওঠে রাজধানীর ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশ। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার রাতে ইসলামাবাদ এবং পাঞ্জাবে সর্বত্র 144 ধারা জারি করে পাকিস্তান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তানের প্রাদেশিক সরকার। এ সংক্রান্ত এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলা হয়েছে, শুক্রবার থেকে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হলো। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। জনসাধারণকে কোনো অবস্থাতেই 144 ধারা লঙ্ঘন না করার জন্য অনুরোধ করা হচ্ছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাঞ্জাব প্রাদেশিক সরকারের বিবৃতিতে বলা হয়েছে, জননিরাপত্তার স্বার্থে পাঞ্জাব প্রদেশের সর্বত্র 144 ধারা জারি করা হয়েছে। জনগণকে সরকারের এই আদেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে প্রাদেশিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাকিস্তান জামায়াতে ইসলামী, JUIF এবং PTI এর একাধিক নেতা জানিয়েছেন, 2 দিন ধরে এসব দলের নেতাকর্মী সমর্থকদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে গ্রেপ্তারের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। যুদ্ধ অপরাধী হিসেবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত হামাস। গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 9 মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 39,000-এরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।
এমনকি ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগও। এমন অবস্থায় যুদ্ধ অপরাধী হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। একই সঙ্গে নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে ভাষণের সুযোগ দেবারও সমালোচনা করেছে গোষ্ঠীটি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আমেরিকান কংগ্রেসে ভাষণ দেওয়ার সুযোগের নিন্দা করে।